এটা 7.7 পাঁচ পার্টের লাস্ট হবে। ওকে, তো আমরা ত্রিকোণমিতির ফার্স্ট ইয়ারের সবার শেষের অধ্যায়ে চলে আসছি এবং সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পিছনের সকল চ্যাপ্টারের কনসেপ্ট ব্যবহার হবে, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবেই আসবে, মিস নেই। চ্যাপ্টারটা হচ্ছে 7.7। বেসিক্যালি এখানে আমরা মূলত ত্রিভুজের বাহু, কোণ, ক্ষেত্রফল এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করব। কথা বুঝতে পারছো? জি স্যার। ত্রিভুজের বাহু, ত্রিভুজের কোণ, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ভাইয়া তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট আগে এই চ্যাপ্টারে যে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো আছে সেগুলো লিখে দিব। সূত্রগুলো লেখা শেষ হইলে তোমাদেরকে আমি প্রমাণ করে দিব এবং এই প্রমাণ কতটা ইম্পর্টেন্ট মুয়াজ্জিন তুমি যদি একটু দেখতে চাও দেখতে পারো। ইয়া মারহাবা। এতবার আসছে সাইন সূত্র এবং কস সূত্র। ভাই এই সাইন সূত্র জিনিসটা আছে কি করাইবেন না, কারণ এই জিনিসটা ফিজিক্সে প্রচুর ব্যবহার করছি ভেক্টরে। তোমরা এতদিন কি শিখলাম? তো আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এক নাম্বার, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ছবি তোলা আছে, তোমরা বুঝো। ওকে ভাইয়া। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের a divided by sin a is equal to b divided by sin b is equal to c divided by sin c is equal to বলা হয় 2r। এই প্রমাণটা পাওয়া যায় বেসিক্যালি একটা বৃত্ত যদি কোনো একটা ত্রিভুজের তিনটা শীর্ষকে টাচ করে যায়। কি করে যায়? টাচ করে। ধরো আমি যদি একটা ত্রিভুজ ড্র করি এইভাবে, তাহলে এই ত্রিভুজের এটা যদি সেন্টার হয় এইটুকু হচ্ছে r, তাহলে 2r হবে কি পুরো ব্যাস? জি স্যার। এই কোণটা যদি a কোণ, এই কোণটা যদি b কোণ, এই কোণটা যদি c কোণ হয়ে থাকে, তাহলে a কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হচ্ছে a বাহু। b কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হচ্ছে b বাহু। c কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হচ্ছে c বাহু। তো এই সূত্রটা কিভাবে আসছে আমি আজকে a টু z ভেঙে ভেঙে বুঝাবো, খুব ক্লিয়ার করে বুঝাবো ইনশাআল্লাহ। বাকি ব্যাচগুলো যেমন খুব সুন্দর বুঝছে, খুব খুশি হইছে, তোমরাও হবে, টেনশনে কিছু নেই ইনশাআল্লাহ। তো ওদেরকে আবার আমি একটা কাজ করছি, পুরো চ্যাপ্টারের যতগুলো ফর্মুলা আছে সবগুলো বোর্ডে লিখে দিছি, তোমাদের সেটা দিব না। যেহেতু ছবি তোলা আছে সেটা দিয়ে দিব, বাট আমি তোমাদেরকে আজকে যেটুকু শিখাবো শুধু সেইটুকুই লিখে দিব। ওকে স্যার, কথা বুঝতে পারছি? যেটা শিখাবো না সেটা লিখে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। দ্বিতীয় সূত্র যেটা মুয়াজ্জিন, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কস সূত্র বা কোসাইন সূত্র, এটা হচ্ছে সাইন সূত্র, এটা হচ্ছে কোসাইন সূত্র বা কস সূত্র। সূত্রটা হচ্ছে কি? কজের বরাবরই দেখছো ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি সূত্র কিন্তু কস দিয়ে হয়। কসের সূত্র সবসময় একটু বেশি। ধরো আমি যদি cos a মানে a নামক কোণটা বের করার চিন্তা করি বাহুগুলো ব্যবহার করে, তাহলে সূত্রটা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2b। অথবা আমি যদি cos b বের করতে যাই, সূত্রটা হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2c। বা আমি যদি cos c কোণটা বের করতে চাই তাহলে কি হবে? স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ac। ওকে, আরো আছে cos এর a বাহু ইজ ইকুয়াল টু b cos c কোণ প্লাস c cos b কোণ। b বাহু ইজ ইকুয়াল টু c cos a কোণ প্লাস a cos c কোণ।
এবং সি বাহু ইজ ইকুয়াল টু এ cos বি কোণ প্লাস বি cos এ কোণ। ওকে, এই যে সূত্রগুলো লিখলাম এগুলো সবগুলো হচ্ছে কি দিয়ে? cos। হ্যাঁ, আজকে আর বেশি লিখবো না, আমি আজকে তোমাদেরকে এই সূত্রগুলোর প্রমাণ দেখাবো, এটার প্রমাণটা দেখাবো। ওকে, বাকিগুলো লিখে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে মহাশয়, আচ্ছা তো চলো আমি এখন তোমাদের সাথে এক নাম্বারটা প্রমাণটা আগে শিখি, এক নাম্বারটাকে কিভাবে আনা হয় বা কিভাবে প্রমাণ করা যায় সেটা নিয়ে কথা বলবো। তোমাদের প্রমাণ অবশ্যই রূপন্তী প্রকাশনী বলো, অসীম কুমার বলো, এসইউ বলো, সবার বইয়ে প্রমাণ আছে, বাংলা কথাগুলো খুব সুন্দরভাবেই আছে। সো টেনশন করার কিছু নাই ভাইয়া, আমার স্টাইলে প্রমাণ পড়ায় দিচ্ছি, করায় দিচ্ছি, তুলতে হইলে তুলতে পারো, কারণ আমি বাংলা কথাগুলো তো লিখবো না, আমি জাস্ট কি লিখবো? ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটুকু লিখবো। তো ক্যালকুলেশনটুকু লিখলে লিখতে পারো, নো প্রবলেম। তো ভাইয়া তোমাদেরকে প্রমাণ শুরু করার আগে কয়েকটা জ্যামিতিক উপপাদ্য জিজ্ঞেস করতে চাই। তোমরা একটু চিন্তা করো, বৃত্ত সম্পর্কিত কিছু উপপাদ্য কিন্তু 9 10 এ পড়ছো। ফার্স্ট কথা যদি বলি, এক নাম্বারটা, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সর্বদা কি হয়? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এটা একটা উপপাদ্য, ফাইন। আরেকটা আছে উপপাদ্য, বলো তো। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ যতগুলো কোণই আমরা বানাই না কেন, কোণগুলো সর্বদা কি হবে? সমান হয়। তোমাদেরকে যদি একটু বুঝার বলতে চাই, চিত্রতে দেখাইতে চাই, ধরো আমি যদি এখানে এটা বি আর সি নেই, এখন আমি যদি এখানে একটা কোণ তৈরি করি, 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 এই যে কোণগুলো, এগুলো আমরা একটা প্রমাণ শিখছি, এগুলো সবই সর্বদা কি হয়? সমান। কারণ কি? কারণ তারা সবাই কিসের উপর দণ্ডায়মান? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সর্বদাই কি হবে? সমান। গেল দুইটা উপপাদ্য গেল না? 3 নম্বরে আমরা এই উপপাদ্যটাও সবাই পড়েছি যে এটা যদি একটা বৃত্ত হয় আর এটা যদি বৃত্তের অর্ধেক বৃত্তচাপ হয়, এটা অর্ধেক না? এই অর্ধেকের উপর ভিত্তি করে আমি যদি এখন এখানে একটা কোণ টানি, এই কোণটা সর্বদা কি হবে? সমকোণ হবে। এখন আমি কোণটা এখান থেকে টানি, তাও সে কি হবে? সমকোণ। আমি কোণটা এখান থেকে টানি, তাও সে কি হবে? সমকোণ হবে। আমি কোণটা এখান থেকে টানি, তাও সে কি হবে? সমকোণ। তার মানেটা কি? অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি? 90 ডিগ্রি বা সমকোণ। এই উপপাদ্যটা আমাদের এখানে আমি কাজে লাগাবো। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি এই যে চতুর্ভুজ বানাচ্ছি আমি, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এইরকম সবগুলা বাহু সমানও হইতে পারে, পারে না? জি স্যার। আবার এই টাইপের তো হইতে পারে, পারে না? জি স্যার, ট্রাপিজিয়াম। এরা সবাই কি চতুর্ভুজ না? চতুর্ভুজের একটা বিশেষ উপপাদ্য আমরা পড়েছি যে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দুইটার যোগফল সর্বদা কত? 180 ডিগ্রি, আর টোটালটার যোগফল হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ চতুর্ভুজ হচ্ছে 4 সমকোণ হয়ে থাকে। কয় সমকোণ? 4 সমকোণ, এবং বিপরীত কোণগুলো সর্বদা এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, রাইট? 2 সমকোণ। তো এই যে উপপাদ্যগুলো বললাম, এই উপপাদ্যগুলোর হেল্প নিয়ে আমি এটাকে প্রমাণ করব। তো এটার কথা যদি বলি, এটার গুরুত্বটা এতটাই বেশি ভাইয়া। a বাই sin a, b বাই sin b, c বাই sin c, এই a বাহুটা মানে কার কথা বলতেছি? a এর কথা বলতেছি। বলতেছি a বাই sin a ইজ ইকুয়াল টু 2r। 2r কি চেঞ্জ হবে? 2r কি অলওয়েজ বৃত্তের ব্যাসার্ধ যেটা দেব সেটাই থাকবে, তার মানে 2r একটা কনস্ট্যান্ট। তাহলে a ইজ ইকুয়াল টু 2r ইনটু sin a, বা a সমানুপাতিক sin a। এই কথাটার মানেটা কি? যে স্যার a যত বাড়বে তাহলে a কে বাড়াই, তাহলে এই কোণটাও কি বেড়ে গেছে না? জি স্যার। নাজমুল, a যত কমাবা এই কোণ কমায়া দিই, তাহলে এই কোণটা কি ছোট হয়ে গেছে? হ্যাঁ। তার মানে a বাহু এবং তার বিপরীত কোণের সাইন, a বাহু এবং তার বিপরীত কোণের সাইন সর্বদা পরস্পরের কি?
সমানুপাতিক। একজন বাড়লে আরেকজন বাড়বে, একজন কমলে আরেকজন কমবে। কি বুঝাইতে পারছি? এই সূত্রটাকে ফিজিক্সে ভেক্টরে আমি ব্যবহার করে তোমাদেরকে বিভাজন সূত্র শিখাইছি। কথা কি বুঝাইতে পারছি? বলের বিভাজন সূত্র শিখাইছিলাম এবং তখন আমি বলেছিলাম যে এই প্রমাণটা আমি তোমাদেরকে এখন দিতে পারবো না, আমি ইনশাআল্লাহ এটার প্রমাণ শিখাবো ত্রিকোণমিতি 7.7। আজকেই সেই ক্লাস, দীর্ঘ 1 বছর পরে। তো স্যার আমরা এখন তাহলে প্রমাণটা শিখি যে কিভাবে a বাই sin a ইজ ইকুয়াল টু 2r আসে। যেহেতু ভাইয়া তোমাদেরকে বললাম যে যে কোনো ত্রিভুজ আর অঙ্ক করতেছি ত্রিকোণমিতি, ত্রিভুজ ত্রিকোণমিতি এদের মধ্যে আবার সম্পর্ক হচ্ছে সমকোণী ত্রিভুজ লাগবে, কারণ সমকোণী ত্রিভুজ না হলে তো হবে না। তাহলে স্যার যে কোনো ত্রিভুজ কেন? তাহলে আমরা সমকোণী না হলে জোর করে কান ধরে সমকোণী আঁকবো, লজিকটা আছে, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ব্যবহার করে সমকোণ আঁকবো আমরা। কিন্তু ত্রিভুজ কোণের উপর ভিত্তি করে কত রকমের হইতে পারে? তিন রকম। সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, রাইট কি না? জি স্যার। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন রকমের হয়। তাহলে আমরা যেহেতু কোণ নিয়েই খেলাধুলা করব, তাহলে তো আমরা কোণ নিয়েই ত্রিভুজ তৈরি করব। সো আমি তিন রকমের ত্রিভুজ আঁকবো। তোমরা দেখো, আমি আগে বৃত্তটা নিলাম কারণ আমার ওই যে ব্যাসার্ধ লাগবে। আমি যে এটা নিলাম, এই কোণটা কি কোণ? সূক্ষ্ম কোণ। मैं তোমাদেরকে একটা দেখাচ্ছি যে প্রতিটা ত্রিভুজ সূক্ষ্ম কোণের ক্ষেত্রে a বাই sin a = 2r, তাহলে কি স্থূল কোণের ক্ষেত্রে অন্য কিছু হবে? স্থূল কোণের ক্ষেত্রে কি এটা আসা উচিত কিনা? সমকোণের ক্ষেত্রে এটা আসা উচিত কিনা? তাইলে তো বলতে পারবো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে sin সূত্র। তাহলে কি বলতে পারবো? তাহলে অনুরূপ ভাবে আমি যদি এটা দেখাই তাহলে বাকিটা কি? একটা বাংলা কথা, অনুরূপ ভাবে এটা বলা যাবে না b বাই sin b = 2 বা c বাই sin c = 2। বা আমি এখন যেখানে a দিচ্ছি সেখানে তোমরা পরবর্তীতে b দিবা বা সি দিবা, একই কথা। তো এখানে a কে আমি একবার সূক্ষ্মকোণ নিছি, সূক্ষ্মকোণ থেকে দেখাবো। এবার এই কোণটা কি কোণ? স্থূলকোণ, রাইট? জি। সূক্ষ্মকোণ নিলাম, স্থূলকোণ নিলাম, তাহলে আর কি থাকে? সমকোণ। সমকোণ। সমকোণ নিলাম। তিন ত্রিভুজের ক্ষেত্রে আমি তোমাদেরকে এখন প্রমাণ দেখাবো কিভাবে সে a বাই sin a = 2r। প্রথম চিত্র, তোমরা এভাবে বলবা প্রথম চিত্র হতে, এটা কি? দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্র বা দ্বিতীয় ত্রিভুজ, এটা হচ্ছে তৃতীয় চিত্র বা তৃতীয় ত্রিভুজ। তো প্রথম চিত্রে আমরা যদি ত্রিকোণমিতি আনতে চাই একটা সমকোণী ত্রিভুজ লাগবে না? এখানে কি আছে? নাজমুল আছে? আমরা কি করব? অঙ্কন করব। এটা আমাদের বৃত্তের সেন্টার। সো আমি এই B আর O কেন্দ্রকে দ্বারা প্রকাশ করলাম। B, O যোগ করে কি পর্যন্ত নিব? এই পর্যন্ত নিব, যার নাম দিলাম D। তাহলে B, O যোগ করে কি পর্যন্ত বর্ধিত করছি? D পর্যন্ত বর্ধিত করি। আমি আবারও বলতেছি, B, O যোগ করে D পর্যন্ত বর্ধিত করি। করলাম। C, D যোগ করি। C, D কি করব? যোগ করব। এই C কোণটা এখন কি কোণ? সমকোণ। কেন বলতে পারবা? স্যার দেখা যায় তো দিয়ে তার ম্যাথ চলবে না। ম্যাথ আসতে হবে লজিক দিয়ে। এই যে বিডিটা, এটা কি অর্ধবৃত্ত না? অর্ধবৃত্তটা বৃত্তের বৃত্তস্থ কোণ যেটা তৈরি করছে সেটা কি হয়? সর্বদা একই টু উপপাদ্যটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। এই কারণে যেহেতু এটা অর্ধবৃত্ত চাপের উপর দণ্ডায়মান কোণ, এটা চিরন্তন সত্য, এটা কি কোণ? সমকোণ। তাহলে আমাদের এই সি কোণটা কি? সমকোণ। তাহলে আমি লিখতেছি হালকা করে, এখানে ত্রিভুজ B C D A C কোণ কি কোণ? সমকোণ। ওকে ফাইন। তাহলে এবার সমকোণ যেহেতু পাইছি, এবার ত্রিকোণমিতি আনতে পারবো। সমকোণ যেহেতু পেয়েছি, ত্রিকোণমিতি আনতে পারবো। তাহলে অতএব ত্রিভুজ B C D হতে
সাইন, আমি এই কোণটাকে যদি থিটা বলি তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, তোমরা জানো কোণের বিপরীত বাহু বিসি, এটাকে আমরা বলবো বিসি, লম্ব বাই অতিভুজ হচ্ছে কে বিডি। আশা করি বুঝতে পারছেন। এখন মায়াস বিসি বাই বিডি তো ঠিক আছে, সাইন এবার থিটা যেটা, আচ্ছা এছাড়া দান এই যে বিসি চাপটা, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ কি এ না, আবার ওই একই বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ কি ডি না। তাহলে আমি কি বলেছিলাম, একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণদ্বয় সর্বদা কি সমান। সমান। তাহলে এই যে থিটাটা আমি থিটা না বলে কি চাইলে কোণে বলতে পারি কি পারি না, পারি, পারি। পারি। তাহলে আমি sin থিটাকে কি বলবো, Sin a বলবো, দ্যাট ইজ BC বাই BD। BC এর মান কত, বিশে মানে এ ছোট হাতে a, আর BD কি এই পর্যন্ত এইটুকু হচ্ছে r, তাহলে পুরোটা কি, তাহলে অতএব a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু কি আসে, 2r ক্লিয়ার? ভালো লাগছে? হ্যাঁ জোস প্রত্যেকটা লাইন ক্লিন ভাবে বুঝতে পারছেন? একবারে Good. প্রত্যেকটা লাইন। চলেন এবার এটা নিয়ে খেলবো। স্থূলকোণের ত্রিভুজ থেকে কিভাবে আমরা আমাদের a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু 2r আনবো। তো হাসিব বরাবরের মতো এবারও সেম কাজ করব, কি স্যার b, o বর্ধিত যোগ করে কি পর্যন্ত বর্ধিত করব, B পর্যন্ত। b পর্যন্ত বর্ধিত করব। কি মহাজন ক্লিয়ার? জি স্যার ওকে ফাইন। তারপরে কি করব, C, c, D a যোগ করব। এখন BCD এর এই যে C কোণটা, এটা একটু ভালো করে দেখো, এটা কি এসার দান অর্ধবৃত্ত না ভাইয়া? জি স্যার অর্ধবৃত্ত কি এখানে যে কোণ তৈরি করছে না, জি স্যার সো এই কোণটা কি কোণ, সমকোণ। সমকোণ। তাহলে C এখানে সমকোণ, সমকোণ পাইছি মানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সো ত্রিকোণমিতি আনতে পারবো, রাইট? তাহলে কথাটা কি বলবো, যে এখানে ত্রিভুজ BDC, আমি কিন্তু অঙ্কনগুলো মুখে বলতেছি, তোমাদের খাতায় যখন লিখবো ওগুলোই তো লিখবা, স্যার কথা বুঝছো? বইয়ে ওগুলাই পাবা, ভাইয়া শুধু ক্যালকুলেশন লিখে দিচ্ছি, বাট মুখে যে কথাগুলো বলতেছি এগুলোই খাতায় লেখা থাকবে। মহাজন কিছু বলতে চাচ্ছ? প্রমাণগুলো কি আমরা মানে কনসেপ্টগুলো থাকলে চলবে নাকি মুখস্থ করে? স্যার আমি এই যে কনসেপ্টটা বুঝাচ্ছি, মুখস্থ দুনিয়াতে স্টুডেন্টদের করতেই হয়। আমি এখন স্টুডেন্ট না, কিসের স্টুডেন্ট? ফ্রাঙ্কলি বললে ভাইয়া পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করব, সো আমাকে আইএলটিএস করতে হয়। আমিও কিন্তু মুখস্থ করি, কি ভোক্যাব মুখস্থ করি, বাট ট্রাই করি বুঝে মুখস্থ করার। স্যার বুঝে আবার ভোক্যাব মুখস্থ করে কিভাবে? ওই যে সেন্টেন্সের মাধ্যমে আমি কোন ক্ষেত্রে কোন ভোক্যাবটা ব্যবহার করব সেটা কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করি, বাট আমাকেও কিন্তু মুখস্থ করতে হয়। সো তুমি জিনিসটাকে আগে কনসেপ্ট ক্লিয়ার করবা, পরীক্ষার হলে লেখার জন্য মুখস্থ করতে হবে। বাট আমার মতো একজন স্টুডেন্টকে শেখানোর জন্য কি আমার মুখস্থ করার দরকার আছে? আমার দরকার স্টুডেন্টকে প্রত্যেকটা লাইন কনসেপ্ট ক্লিয়ার করা। তুমি স্টুডেন্ট বুঝে মুখস্থ একসময় করতেই হবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে তো ভুলে যাবা। কেন আমি বলবো এটা? বিকজ অফ মহাজন তুমি কনসেপ্ট বুঝো, বাট পরীক্ষার হলে বুঝে বুঝে লিখতে গেলে তোমার কিন্তু সময় অনেক বেশি লাগবে। সময় বেশি লাগলে তখন কি শেষ করতে পারবা না। সময় তো তোমাকে পরীক্ষার হলে নরমালি যেটা দেওয়া সেটাই দিবে। এখন একটা স্টুডেন্ট যখন বুঝে বুঝে করতে যায় তার কাটা ছেড়ে যেতে পারে, কারণ সে তো ক্যালকুলেশন বুঝে করে, কাটা ছেড়ে যেতে পারে, মাথায় এলোমেলো হয়ে যেতে পারে, মানে একটু পরীক্ষার হলে গেলে একটু প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমি অবশ্যই বলবো আগে ভালো করে বুঝো, বুঝে তুমি মুখস্থ করো। এখন প্রশ্ন এটা করতে পারো যে স্যার আপনি যে বাংলা কথাগুলো বলতেছেন এগুলো আমার মতো করে আমার ভাষায় আমি লিখে দিয়ে ক্যালকুলেশনটা ঠিক রেখে দিয়ে আসলে কি ফুল মার্কস পাবো? এই প্রশ্ন যদি আমাকে বলো অবশ্যই পাবো। ওকে চলো তাহলে হাসিব, আমাদের ত্রিভুজ বিডিসি একটা কি, বিডিসি এ সি কোণ কি কি, সি কোণ সমকোণ। তো সি যদি সমকোণ হয় তাহলে অতএব ত্রিভুজ BDCA। আবার ওই যে ডি কোণ নিয়ে কথা বলতে হবে। এবার আসে ডি কোণ নিয়ে যে কথা বলবো, ডি কোণটা কতটুকু কোণ, এটা নিয়ে একটু ঝামেলা। এটাকে আমি থিটা বললে প্রবলেম। এবার একটু অন্য স্টাইলে কথা বলতে হবে। BDCA বা ABDC এটা একটা কি চতুর্ভুজ, এটা একটা কি চতুর্ভুজ। আর আমরা জানি চতুর্ভুজের বিপরীত কোণগুলা সর্বদা কতটুকু হয়, 180 হয়, দ্যাট ইজ পাই। এটা যদি কোণ A হয় তাহলে এটাকে আমি কি বলতে পারি, পাই মাইনাস A।
বুঝতে পারছি? তাহলে যাওয়ার BDCA sin এই কোণটা নিয়ে যদি কাজ করি sin পাই মাইনাস a ইজ ইকুয়াল টু আগের মতো এই কোণের বিপরীত বাহু কোণটা এটা না, কথা বলো না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা মানে BC আর এই বড় বাহুটা হচ্ছে এটা হচ্ছে B। তাহলে এখন কি আসতেছে হাসি, পাইয়ের কারণে কি sin sin থেকে যাবে, তাহলে পাইয়ের কারণে যদি sin sin থেকে যায় আর 180 থেকে কিছুটা কম, এটা কি sin এর ঘর, সো পজিটিভ থাকবে। দ্যাট ইজ sin a ইজ ইকুয়াল টু BC মানে তোমরা জানো a, BD মানে তোমরা জানো 2r, তাহলে অতএব a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু 2r। ক্লিয়ার? ওকে, এবার আসো তৃতীয় পার্ট যেটা সমকোণ থেকে এখন দেখাবো। সমকোণ তো এটা তো আমাদের সেন্টার, তাই না? যদি এগুলোর মতো করে বলি তাহলে b, o যোগ করে বর্ধিত করব, বর্ধিত করলে যেখানে c সেখানেই আবার কি d, তার মানে c আর d একে অপরের উপরে উপরিপাতিত হয়েছে, একই বিন্দু হয়ে গেছে, দুইজনে কি একই বিন্দু হয়ে গেছে। এই কথাটার মানেটা কি, যে আমাদের বৃত্তের যে ব্যাস আর যে কোণটা নিয়ে আমরা কাজ করতেছি সেই কোণের বিপরীত যে বাহু, এই দুইটা সমান হয়ে গেছে, রাইট কি না? রাইট। হ্যাঁ, তো এখানে সমকোণ কোনটা বলো তো? এই বা বি ত্রিভুজ ABCA, এ কোণটা কি সমকোণ, এবং COD একই বিন্দু হওয়ায় BC is equal to কি BD। আমরা জানি BC মানে কি A কোণের বিপরীত বাহু, that is A, আবার BD মানে বৃত্তের ব্যাস, that is 2r। কথা বলো, হ্যাঁ ঠিক। বুঝতে পারছি মাস ডট? ওকে, তাহলে A ডিভাইডেড বাই 1 is equal to 2r লিখতে পারি কি পারি না? কোনো কিছু নিচে 1 আমি চাইলেই লিখতে পারি নাকি কি নাজমুল? ওকে, এখন a ডিভাইডেড বাই 1 কে যদি আমি লিখি sin 90 ডিগ্রি, কোনো প্রবলেম আছে? না ঠিক আছে। এইখানে 90 ডিগ্রি কোন কোনটা? খালাস, মজার জিনিস তো ভাই। ওকে, সো তোমাদেরকে ত্রিভুজ থেকে দেখা দিলাম সাইন সূত্রটা কিভাবে আসে প্রমাণ সহকারে, এবং আমি যে কথা উপপাদ্য এবং কনসেপ্টগুলো দেখাইছি এটা যদি মাথায় রাখতে পারো এই চ্যাপ্টারের অনেক কঠিন কঠিন অঙ্ক তোমরা সলভ করে ফেলবে। বুঝতে পারছি ভাই। জি, বাসায় গিয়ে একবার পড়লে আপনারা পারবেন, ইনশাআল্লাহ। সুন্দর করে নোট করে আনবা, মুয়াজ্জিন বই থেকে লিখে ভ্যার ক্যালকুলেশনটা আছেই, সুন্দর করে নোটস করে নিয়ে আসবা। চলো এবার আমরা কস সূত্রে যাব। আমরা এখন দ্বিতীয় ইম্পর্টেন্ট ফর্মুলা যার নাম হচ্ছে কস সূত্র, সেটা শিখব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফর্মুলা কস সূত্র। তো কস সূত্রকেও আমি ওই আগের মতোই কয় রকমের কোণ সম্পর্কিত ত্রিভুজ হতে পারে? তিন রকমের, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ। এই তিন ধরনের সূত্র থেকে যদি আমি এখন কস সূত্র করতে চাই তাহলে তিনটা ত্রিভুজকে লিখি। ধরো একটা ত্রিভুজ নিলাম, কোনটা অবশ্যই সূক্ষ্মকোণ, রাইট? এটা A, এটা B, আরেকটা ত্রিভুজ নেই, আমি C কে দেখাচ্ছি এবার। হ্যাঁ, যদি C কে দেখাই, C কি সূক্ষ্মকোণ না? এবার C কি স্থূলকোণ। এর আগে এই দিয়ে দেখাচ্ছি, এবার C দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি B দিয়ে করতে চাও এখানে B দিবা, A দিয়ে করতে চাইলে এখানে A দিবা। তাহলে আমি তিনজনকে নিছি, একজন সূক্ষ্মকোণ, একজন স্থূলকোণ, আরেকজন কি সমকোণ। বাট আমরা ত্রিকোণমিতি আনতে গেলে অবশ্যই সমকোণ লাগবে।
তাই না? জি। তো এই জায়গার সমকোণ কিভাবে আনবো মায়াস? লম্বটা নিয়ে লম্ব। তো তোমরা এখানেও ক্লাস 9 10 এ হায়ার ম্যাথে লম্ব বিক্ষেপের সূত্র শিখছিলাম, মনে পড়ে? হ্যাঁ স্যার। একটা সূক্ষ্মকোণের জন্য একটা স্থূলকোণের জন্য। আবারও বলি, লম্ব বিক্ষেপের সূত্র শিখছিলাম একটা সূক্ষ্মকোণের জন্য একটা স্থূলকোণের জন্য। তা আমি এইটাতে সেই কনসেপ্টটাকে ব্যবহার করে কাজ করব। তা আমি যদি এখন এখানে ত্রিভুজ এ বি সি এ লম্ব বিক্ষেপের সূত্রটাকে ব্যবহার করি, সূক্ষ্মকোণের লম্ব বিক্ষেপের সূত্র কোনটা? সূক্ষ্মকোণের সূত্রটা আমি আশা করি সবার মনে আছে। কি হবে? ab স্কয়ার ইজ ইকুয়াল টু কি? বাকি দুইটা বাহুর বর্গের যোগফল। তাহলে কি হবে স্যার? bc স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস 2 ইনটু bc ইনটু কি? ওকে, সরাসরি লম্ব বিক্ষেপের সূত্রটা লিখলাম। হ্যাঁ, মাইনাস 2bc ইনটু c, যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে লম্বটা দ্বারা। তো এখন এই যে জিনিসটা লিখলাম ত্রিভুজের, আমি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেহেতু c কোণ নিয়ে কাজ করতেছি, cos c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab, এই প্রমাণটা করতেছি। ওকে, এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ তিনটার সাথে দেখাবো। তাহলে ab স্কয়ার is equal to bc স্কয়ার, কোনো সমস্যা নাই, ac স্কয়ারে কোনো সমস্যা নাই, 2bc ও কোনো প্রবলেম নাই, বাট cd, bc তো অলরেডি নিয়ে ফেলছি, তার ভিতরে cd আসছে। এই cd এই কোণটার নাম হচ্ছে c কোণ, তাই না? আমি এই cd কে এই বাহুতে আইনা তো কোনো লাভ নেই, কারণ এটা তো ত্রিভুজের কোনো বাহু আন্ডারে পড়তেছে না, পড়তেছে কি এইটা। এটাতে যদি নিতে চাই তাহলে ভূমি থেকে অতিভুজে যেতে যাচ্ছি, মানে কি অতিভুজ ইনটু cos না? তাহলে এই জায়গাটাকে আমরা কি লিখবো? ac cos c, রাইট কি না? বুঝতে পারছো? ওকে, তাহলে ab স্কয়ার মানেটা কি? c কোণের বিপরীত বাহু, এটাকে আমরা c বলি, bc হচ্ছে a আর b কোণের বিপরীত বাহুকে আমরা b বলি। তাহলে ab স্কয়ার মানে কি? c স্কয়ার, রাইট কি না? bc স্কয়ার মানে কি? a স্কয়ার, ac স্কয়ার মানে কি? b স্কয়ার মাইনাস 2bc মানে হচ্ছে a, ac মানে হচ্ছে b cos c, জি স্যার। বা 2ab cos c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, বা শুধু cos c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? শিখে ফেললাম আমরা সূক্ষ্মকোণ থেকে কিভাবে এটা আসলো। এই কোণটা তো এবার স্থূলকোণ, সমকোণ তো না। সমকোণ বানাইতে গেলে কি করতে হবে? লম্ব টানবো আর এটাকে বাড়াবো, রাইট কি না? জি স্যার। নাম দিব কি? ডি। এখন যদি আমরা অভিক্ষেপের সূত্রটা নেই সেম আগের মতো, ত্রিভুজ এ বি সি এর স্থূলকোণের লম্ব বিক্ষেপ সূত্র যদি আমরা ব্যবহার করি, সূত্রটা কিন্তু সেম ছিল, একটা জায়গায় চেঞ্জ হয়, কোনটা? মাইনাসের জায়গায় কি হয়? প্লাস হয়। তাহলে আমাদের কি হবে? সেম আগের মতো, ভাই ab স্কয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা মানে কি আমাদের bc স্কয়ার প্লাস ac স্কয়ার, এখানে হবে প্লাস bc ইনটু কি? cd। তো এখন মুয়াজ্জেম কি হবে? এটা ab স্কয়ার ইজ ইকুয়াল টু bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইনটু 2bc। এই যে cd টা, cd থেকে এটা তো আমার ত্রিভুজ যেটা নিছি সেই ত্রিভুজের কোনো বাহু না না, এসি। এটাও না, রাইট? তাহলে এটাকে আমি এটা তো যাব না, এটা তো মানে এটাকে আনতে চাচ্ছি কোনটায়? এটা। তাহলে এই কোণটা আমার জানা লাগবে না? জি স্যার। এই কোণটা কত? এটা যদি c হয় এটা পাই মাইনাস c না? জি স্যার। এটা কি পাই মাইনাস c। তাইলে যা এইটা সেম আগের মতো, এটা ভূমি এটা অতিভুজ, তার মানে কি আসবে? ac cos অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস c। কি বুঝা গেছে? লাইনটা তাহলে কি আসে হাসি? bc স্কয়ার প্লাস ac স্কয়ার, এই যে পাই cos পাই এর কারণে cosই থাকবে, কিন্তু 180 থেকে কিছুটা কম, এটা সাইনের ঘর cos এর না, দ্যাটস ওয়াই কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সো মাইনাস 2bc ac cos c। মান বসে
এটা হয়ে যাচ্ছে কি c স্কয়ার, এটা কি a স্কয়ার, এটা কি b স্কয়ার মাইনাস 2ab cos c। তাহলে অতএব cos c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2। ভাইয়া AC cos pi minus c AC কোনটা যেটা আমরা প্রথম এটা থেকে এটা আসছে ভূমি থেকে অতিভুজ, ভূমি থেকে সিডি থেকে আসে তাহলে মধ্যবর্তী কোণ pi তাহলে এবার আসেন সূক্ষ্মকোণ থেকেও দেখাইছি, সমকোণ থেকে স্থূলকোণ থেকেও দেখাইছি, একই সূত্রটা এখন কোথা থেকে আনবো সমকোণ থেকে। তো আমাদের ওই একই বাহু এটা নিয়ে কাজ করতেছি। তাহলে এবার তৃতীয় চিত্র সমকোণ থেকে আমরা যদি আসি, হ্যাঁ এটা সমকোণ ab স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলবো পিথাগোরাস ব্যবহার করে আসবে তাই না, কারণ এটা অলরেডি সমকোণে আছে। পিথাগোরাস ব্যবহার করলে ab স্কয়ার ইজ ইকুয়াল টু কি bc স্কয়ার প্লাস কি AC square bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এক্সট্রা এই জিনিসটা কিন্তু আসেনি। তাহলে এবার আনি 2bc into ac cos c। বুঝো নাই c কথাটারে বাদ দেই তাহলে বোঝানোর জন্য 90 ডিগ্রি। তাহলে এটা কি নাজমুল 90 ডিগ্রি কারণে cos 90 ডিগ্রি মানে কি 0, এই 0 পুরোটাকে কি 0 করে ফেলতেছে, কারণ এটাই থাকতেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা এটা পরের লাইনে লিখি। তাহলে আমাদের জিনিসটা আনার উদ্দেশ্যটা কি, প্রমাণটা আনার জন্য না। তাহলে 2bc ac cos, এবার কি 90 লিখবো না সরাসরি c লিখবো? বুঝছো তো নাকি? ওকে, তাহলে আমাদের তো হয়েই গেল। ab মানে হচ্ছে c স্কয়ার, bc মানে কি a স্কয়ার, ac মানে b স্কয়ার মাইনাস 2ab cos c। তাহলে অতএব কোণ c cos c is equal to a square plus b square minus c square divided by 2ab। শেষ আপনাদের cos সূত্রের প্রমাণ। আশা করি বুঝতে পারছেন। পরীক্ষার হলে আসলে পুরো সেইভাবে লিখে দিয়েছে। আমি পারাইছি আরেক এবার আসেন আপনাদেরকে আমি আজকে কোণের বাইরে এই বাহু বের করা দেখাইছিলাম, রাইট? মানে লিখে দিছিলাম। হ্যাঁ বাহু একটা দেখাই শুধু a is equal to b cos c plus c cos b লিখে দিছি, দেখো তো জি ভাই দিয়েছি। তো এখন এই তিনটা ত্রিভুজ থেকে এগুলা বের করব, তাহলে পরীক্ষার হলে ম্যাথ এগুলা আসে। তো মুয়াজ্জিম a মানে কি ভাই? bc বাহুর কথা বলতেছিলাম। তাহলে প্রথম চিত্রে BC is equal to কি actually BD plus CD, right? ওকে, যখন আমি BD এর কথা বলতেছি মানে এই অংশটুকুর কথা বলতেছি, তাই না? হ্যাঁ এটা কি সমান দুই ভাগে বিভক্ত করছে? করলে বলতে পারতাম a/2 plus a/2, তা তো বলতে পারবো না, কারণ সমানও করতে পারো অসমানও করতে পারো। তাহলে BD কে আমি রূপান্তর করে আনবো এটাতে, CD কে রূপান্তর করে আনতে পারবো কি এটা। তো BD কে যদি রূপান্তর করে এটাতে আনতে চাই, মাঝে কোণ হিসেবে কাজ করবে কে? B কোণ। CD কে এটাতে আনতে চাইলে অলরেডি ব্যবহার করছি, দেখছো? তাহলে আমি BD কে কি চাইলে অতিভুজ ইনটু, মানে তোমরা জানো যে ভূমি থেকে অতিভুজে যাওয়ার সিস্টেমটা কি অতিভুজ, দ্যাট ইজ কি AB, আর তাদের মধ্যবর্তী cos B, রাইট কি না? প্লাস CD কে কি বলবো? অতিভুজ, দ্যাট ইজ AC, আর তাদের মধ্যবর্তী cos। তাহলে AB মানে কি মুয়াজ্জিম? B। তাহলে চলে আসলো B cos, সরি AB মানে হচ্ছে C, দুঃখিত আমি C cos B প্লাস AC মানে কি? B cos C আসছে, B cos C প্লাস C cos B। ক্লিয়ার? এখন স্যার এই ত্রিভুজে দেখেন স্যার, এটাতে দেখেন, দেখো ওকে এখানে আসেন, সেম কথা দ্বিতীয় চিত্রে।
এই দ্বিতীয় চিত্রে BC is equal to কি BC BD minus C কি জি স্যার BD minus CD CD সমান এখন BD থেকে আমি AB তে আসতে চাচ্ছি মাঝের কোণ কোনটা B কোণ না বিকোণ তাহলে কি আসবে স্যার AB cos B B মাইনাস CD থেকে আমি AC তে আসতে চাচ্ছি তাহলে কি হবে AC cos pi minus C কি বোঝা গেছে তাহলে যাওয়ার AB মানে কি স্যার C cos B আর এখানে পাই এর কারণে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে না তাহলে এটা হবে কি AC মানে কি B cos আর আসছে মজে ওকে তাহলে আমরা শিখে ফেললাম এখন তোমাদের তৃতীয় চিত্র দিয়ে যদি প্রয়োজন হয় তৃতীয় চিত্রটা কি সমকোণ তাহলে এখন তৃতীয় চিত্র দিয়ে যদি দেখাইতে চাও তাহলে কিভাবে দেখাবো BC তৃতীয় চিত্রে কি C আর D একই জায়গায় মিলে গেছে জি স্যার কথা বল জি হুম জি তাহলে C আর D একই জায়গায় মিলে যাচ্ছে মানে কিন্তু BC BD আমরা এই ধরো কি বলতে পারি এখানে যেমন আমরা বলি কি BD প্লাস কি DC বা CD BD প্লাস DC বা CD যেহেতু C আর D একই জায়গায় তাহলে BD যা CD কিন্তু তা না CD কিন্তু 0 CD কি হুম তো BD কে যদি আমি AB তে আনতে চাই তাহলে আমি কিভাবে আনবো স্যার AB cos C রাইট জি স্যার কিন্তু CD তো 0 এটারে যা খুশি লেখা যায় না cos C লিখবো তাহলে এটারে আমি CD কে কি লিখতে চাচ্ছি যা খুশি লিখতে চাচ্ছি তো যা খুশি যদি লিখতে চাই তাহলে সেটা কি লেখা যাবে যে AC cos C AC cos C যদি হয় AB cos B যেটা AB হচ্ছে কি B C cos B আর AC হচ্ছে B cos C এটা কেন লিখতে পারছি কারণ আমার এখানে C কোণটা কত 90 ডিগ্রি C কোণটা কত 90 ডিগ্রি তাহলে cos 90 ডিগ্রি মান কত 0 মানে তো এটা সিরিজে বলতো CD বলতো তো 0ই এখানে তাহলে এটা 0 কি কভার হচ্ছে তাহলে আমাদের চলে আসলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্র A C cos B এখানেও চলে আসলো একই রকম ভাবে কি বাকিগুলো করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে